প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আমরা ত্রিকোণমিতি নিয়ে অনেকগুলো ভিডিও করছি, তার ধারাবাহিকতায় 9.1 19 নম্বর এবং 20 নম্বর প্রশ্ন নিয়ে আজকে ভিডিও হবে। আমি চেষ্টা করব এই প্রশ্ন দুটা সুন্দর করে সহজভাবে সকলের সামনে উপস্থাপন করার জন্য। আশা করি ভিডিওটা মনোযোগ দিয়ে শুনলে এখানে মুখস্থ হয়ে যাবে। 19 নম্বর প্রশ্ন লেখা আছে √1 - sin θ / 1 + sin θ = sec θ - tan θ। আমরা এই প্রশ্নটার সমাধান করব। 19 নম্বরের লেফট হ্যান্ড সাইডে লেখা আছে √1 - sin θ / 1 + sin θ। দেখো, বাম পক্ষে যেটা আছে ডান পক্ষে তারা নাই। বাম পক্ষে সাইন আছে, ডান পক্ষে সাইন নেই, আছে sec এবং tan। তো কি করব, রুট ওয়ালা অঙ্কের ব্যাপার ক্ষেত্রে তুমি যেটা করবে, এই রুটটা হচ্ছে মূলত পাওয়ার। রুটটা হচ্ছে মূলত পাওয়ার। এখানে ভগ্নাংশ আছে, ভগ্নাংশের লব এবং হর উভয়ের উপর রুটটা আছে। ভগ্নাংশের লব এবং হর উভয়ের উপর রুটটা আছে, তাহলে তাদের দুজনকে রুটটা দিয়ে দাও, অর্থাৎ পাওয়ারটা তাদেরকে দিয়ে দাও। দিয়ে দিলাম। এটা দেওয়ার সাথে সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা ভগ্নাংশের মধ্যে এরকম আকার দেখতে পাচ্ছি। মনে রাখবে, বীজগণিতের থিওরি অনুসারে নিচে রুটটা রাখা যাবে না। তো রুট কি বাতিল করে দিব কিভাবে? আমরা বাতিল করার একটা প্রসেস শিখবো, কিভাবে বাতিল করা যায়। দেখো, এখানে যেটা আছে হুবহু আমি সেটা লিখতেছি বোঝার জন্য, আগেই লিখে দিচ্ছি। বাতিল করার জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি স্কয়ার। তুমি রুট বাতিল করতে পারো এভাবে স্কয়ার করে। 1 2 নম্বর হচ্ছে একই রকম যদি আরেকটা আনতে পারো তাহলে রুটটা বাতিল হয়। আরেকটা প্রসেস, সেটা হচ্ছে a স্কয়ার মানে b স্কয়ার যদি আনতে পারো। a স্কয়ার মানে b স্কয়ার মানে বুঝছো কিরকম? হোল স্কয়ার আকার, যেমন এরকম যদি আনতে পারো, রুট এবং স্কয়ার কাটাকাটি চলে যাবে, এরকম করে আনা যেতে পারে। এই জন্য আমরা এখানে দেখব যে রুটওয়ালা যদি থাকে, এই যে রুটওয়ালা, রুট বাতিল করতে হবে। নিচে হর যেটা সেটা রুট বাতিল করতে হবে, না হলে ক্যালকুলেশন সমাপ্ত হবে না। তো আমরা যেটা করতে পারি এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে, এইখানে যে রুটওয়ালা 1 + sin θ আছে তার উল্টো, অর্থাৎ প্লাসওয়ালা থাকলে মাইনাসওয়ালা, এই যে মাইনাসওয়ালা নিয়ে আসছে। ভালো করে খেয়াল করো, এই যে রুটওয়ালা যেটা আছে √1 + sin θ, তার মতো করে একটা আনছি, বাট প্লাসের জায়গায় মাইনাস লিখছি। এটা তো এখানে ছিল না, ছিল না, তাহলে এটার মতোই আরেকটা উপর হুবহু লিখে দিব। তাহলে কি সুবিধা হবে? দুইটা সুবিধা পাবো। 1 নম্বর সুবিধা হচ্ছে উপরে হোল স্কয়ার হবে, তাহলে এটার মতো করে রুটটা কাটাকাটি যাবে, এরকম করে ফেলতে পারবো আমি। আরেকটা সুবিধা হবে, নিচে a স্কয়ার - b স্কয়ার সূত্র পড়বে। এই যে a স্কয়ার - b স্কয়ার সূত্র মানে a + b * a - b। এই আকারটা যদি পাই, অর্থাৎ a + b * a - b, এই আকারটা যদি আনতে পারি, তাহলে স্কয়ার - b স্কয়ার সূত্র আমি লিখতে পারবো। দেখো, অলরেডি কিন্তু সেরকম হয়ে গেছে, যে a + b a - b। রুটের একটা থিওরি আছে, সেটাও আমি দিচ্ছি, আগে এটা কমপ্লিট করে নিই। রুট সেম লেখা, তাই একই রকম বলে হোল স্কয়ার লিখতে পারবো। এই যে হোল স্কয়ার, একই রকম বলে হোল স্কয়ার, যে এটাকে x মনে করো, এটাকে x মনে করো, x গুণ করলে x স্কয়ার, সেভাবেই লিখছি আমি। আর এই যে রুটের একটা থিওরি আছে, থিওরিটা আগে শিখি আমরা। √a √b √c, দেখো ভাগাকার গুণাকার, উপরে নিচে পাওয়ার একই, তাহলে তুমি এইভাবে লিখতে পারবে। এই যে এটা মূলত আসছে সূত্র a⁴p × b⁴p থেকে। এই যে এটাকে আমরা যেভাবে এভাবে লিখতে পারি, যদি তুমি এখানে c⁴p দাও তাহলে এখানে c লিখতে পারবো। এই সূত্রটাই মূলত এখানে প্রয়োগ হয়েছে, তাহলে আমি এখানে সেই সূত্রটা অ্যাপ্লাই করতে পারছি। এই যে রুট গুণাকারে আছে, একটা রুট লেখা যাবে a + b * a - b। বোঝার জন্য আমি ভেঙে ভেঙে লিখতেছি, আমি গুণ আকারে রেখে দিচ্ছি, সরি। একটু আসলে বুঝে গেছো আশা করি। তাহলে দেখো, উপরে যেটা লিখছি, এই স্কয়ারটা রুট কাটাকাটি চলে গেছে। কেন? এইখানে পুরোটার উপরে, এই যে 1 - sin θ পুরোটার উপর রুট আছে, আবার এই পুরোটার উপর স্কয়ার আছে, এই অবস্থায় রুট এবং স্কয়ার কাটাকাটি যাবে। আচ্ছা, তাহলে কি থাকতেছে উপরে? 1 - sin θ থাকতেছে, আর রুট, এই যে রুট নিচে হরের মধ্যে দেখো রুট, এই যে রুট a + b * a - b সূত্র হচ্ছে এটা স্কয়ার - b স্কয়ার। সেই হিসাবে আমি 1 স্কয়ার
মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারি। আশা করি এটা তোমরা বুঝছো। তাহলে আমি 1 মানে সাইন স্কোয়ার লিখছি, 1 স্কোয়ার মানে 1 দিতে পারি। এর আগে আমি অনেকবার বলছি এটা নিয়ে, আশা করি তোমরা এটা বুঝে গেছো, তোমরা পারবে। তারপরও দেখো 1 মানে সাইন থিটা থাকুক, এই জায়গায় দেখো রুট ওভার 1 মানে সাইন স্কোয়ার। সাইন স্কোয়ার দিয়ে কোন সূত্র আছে কিনা আমাদের ত্রিকোণমিতির মধ্যে? আশা করি তোমরা জানো সূত্র আছে। আমরা সেই সূত্রটাকে লিখি, ওখান থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করি। সূত্র হিসাবে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। এই সূত্রটা আমাদের জানা আছে। এইখানে দেখো 1 মানে সাইন স্কোয়ার, এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার, এই সাইন স্কোয়ারটাকে ওদিকে নিলে 1 এর পরে চলে যাচ্ছে। তাহলে এখানে থাকতেছে কস স্কোয়ার 1 মাইনাস সাইন, পজিটিভ ছিল সাইন স্কোয়ার, ওদিকে গেলে নেগেটিভ সাইন স্কোয়ার হয়ে যাবে। দেখো এটা এখানে আমরা অ্যাপ্লাই করতে পারতেছি, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার জায়গায় আমরা কি লিখতে পারি? কস স্কোয়ার লিখতে পারি। দেখো রুট ওভার জায়গা আছে, আবার 1 স্কোয়ার দিয়ে চিনতে পারো, কিছু না, 1 স্কোয়ার মানে 1, কোনো সমস্যা নেই। এই যে কস স্কোয়ার, দেখো এখন কেউ কসের সাথে যোগ বিয়োগ আকারে নাই। এই অবস্থায় পুরো কসের স্কোয়ারের উপর, কসের উপর পাওয়ার স্কোয়ার, তার উপর আবার পাওয়ার রুট, রুটের রুট, রুট আর স্কোয়ার কাটারি সুযোগ হয়ে গেছে। রুট মানি পাওয়ার হাফ, রুট মানি পাওয়ার হাফ, একটু জেনে রাখো। এই যে, তো সেটাকে যদি তুমি স্কোয়ার করো, তার মানে এটার উপর স্কোয়ার, এই পাওয়ার পাওয়ার গুণ আকার থাকবে, যেহেতু এটা হাফটা ভগ্নাংশ, কাটারি চলে যাবে, রেজাল্ট আসবে এই থিওরিটাই মূলত এখানে অ্যাপ্লাই হচ্ছে। তাহলে থাকতেছে কি এখানে? কস থিটা উপরে 1 মাইনাস সাইন থিটা। আমার মনে হয় তোমরা এটা বুঝে গেছো। কেমন? এবার আনসার দিয়ে দেখো, এখানে 2 জন আছে, মাঝখানে মাইনাস, এই দেখো আমাদেরও মাঝখানে মাইনাস আছে। তাহলে 2 জনের জন্য আমরা আলাদা করে ফেলি, এটাকে সেপারেশন বলে, আমরা সেপারেশন করে দিচ্ছি। কেমন? এই যে সেপারেট করে দিলাম, আলাদা হয়ে গেছে। লসক করলে আবার আগের লাইন, লসক করলে আবার আগের লাইন চলে আসবে। এই 1 বাই কস মানি সেক থিটা বহুবার আলোচনা করছি, তারপরে আবার সূত্রটা মনে করে সেক থিটা মানি হচ্ছে 1 বাই কস থিটা, আর কস থিটা মানে 1 বাই সেক থিটা, কস থিটা মানে 1 বাই সেক থিটা, আর সেক থিটা মানে 1 বাই কস থিটা। তাহলে এটার মধ্যে আমরা কত লিখতে পারি? সেক থিটা লিখতে পারতেছি। কেমন? এই মাইনাস এই মাইনাস। দেখো সাইন বাই কস, সাইন বাই কস মানে তো টেন থিটা। তারপরে যাদের মুখস্থ হয় তারা এখানে মুখস্থ করে না, টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। আশা করি সকলের মুখস্থ আছে এটা। এই যে এখানে আমরা এখন টেন থিটা লিখে দেব। দেখো আমাদের আনসার চলে আসছে রাইট হ্যান্ড সাইড। এইটুকু আশা করি তোমরা বুঝছো। এটার মতো আমি একটা প্রশ্ন দিচ্ছি, তোমরা নিজেরা করবে, ট্রাই করবে, পারো কিনা দেখবে। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড লিখে দিয়ে আগে প্রমাণ করতে হলে প্রুফ লিখবা। অনুরূপভাবে তোমরা প্রমাণ করবে, এটার মতোই প্রমাণ করবে। রুট ওভার 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল, এখানে প্রমাণ করবে টেন থিটা প্লাস সেক থিটা। অনুরূপভাবে তোমরা নিজেরা করবে আর কি। আশা করি পারবে, না পারলে আমাকে কমেন্টসে জানাবে, আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিও তৈরি করার সময় এটা দিয়ে সমাধান করে দেওয়ার জন্য। কেমন? এটার উপর ভিডিও বানানোর জন্য। আর আমার টার্গেট হচ্ছে কমপক্ষে 100টা ত্রিকোণমিতির উপর ভিডিও করা, 100টা। আমরা দোয়া করে ইনশাল্লাহ পারবো, করে ফেলবো আমি। তাহলে এবার আসো, এটার অংশ শেষ। এই 19 নম্বরের সমাধান ক্লোজ করলাম। এবার 20 নম্বর সমাধান একই লেখা, দেখো সেম সেম। আমি এটা এখন করে দেখাবো কিভাবে করতে হয়। দেখো 20 নম্বর প্রশ্নের লেফট হ্যান্ড সাইড লেখা আছে রুট ওভার সেক থিটা প্লাস 1 বাই সেক থিটা মাইনাস 1। আমাদেরকে বের করতে হবে এটা স্যার কট থিটা প্লাস কসেক থিটা। খেয়াল করে দেখো, এর বাম পক্ষে যারা আছে তারা কিন্তু ডান পক্ষে নাই, তার মানে আমাকে ডান পক্ষে যাইতে হবে। তো রুট যেহেতু আছে, আমাদের আগের ফর্মুলা, রুট যেহেতু আছে, রুটটা সবার উপরে আছে, তো লব এবং হর উভয়ের উপর আছে। তাহলে আলাদা করে দাও প্রথমে। এই যে আলাদা করে দিলাম, আলাদা করে দিলাম। কেমন? আলাদা করে দেওয়ার পর ওই যে আমাদের থিওরিটা, রুটটা ভগ্নাংশের হরে চলে আসছে না, রাখা যাবে না। তো কি করতে হবে? এটার মতোই আরেকটাকে আনতে হবে। এই দেখো যেটা আছে আমি সেটা আগে লিখে নিই, হুবহু যেটা আছে সেটা লিখছি, কোনো রকম চেঞ্জ করি নাই। এইটার সাথে এইটার মতো রুটওয়ালা আরেকটা আনবো, যে রুটওয়ালা আনছি। তবে এখানে মাথায় রাখতে হবে যেটা আছে তার উল্টো চিহ্ন, মাইনাস থাকলে প্লাস নিবা, প্লাস থাকলে মাইনাস হবে। যেটা এইটার বেলায় ছিল প্লাস, আমি মাইনাস দিছিলাম, এখন মাইনাস আছে, এখন কি নিব? প্লাস নিব। এই যে যেমনি আছে তেমনি যে প্লাস।
মাইনাস ওয়ালা ছিল কি ওয়ালা নিছি প্লাস ওয়ালা, সেম একটা উপরে লিখে দিব, তার মানে এটাই উপরে লিখছি যাতে কাটাকাটি করলে আবার আগের লাইন চলে আসে, এটার জন্যই করা মূলত। এমন এটা মুছে ফেলি। খেয়াল করো এরপর আমাদের যেটা করণীয়, আমরা দেখতে পাচ্ছি উপরে সেম লেখা হয়ে গেছে, একই রকম এটাও আর এটা সেম। যদি চিন্তা করি দুইটা একই রকম হওয়াতে স্কোয়ার আকারে লিখতে পারবো, যে স্কোয়ার মানে পুরোটা পুরো স্কোয়ার, যেহেতু সেম। এইখানে কিন্তু সেম হয়নি, তবে রুট গুণ আকারে আছে বলে একটা রুট লিখতে পারবো, এবং ভিতরে যারা আছে তারা গুণ আকারে লিখতে পারবো। আমি তাদেরকে এই যে গুণ আকারে লিখছি, ব্র্যাকেট দিয়ে লিখবে, কেমন এই যে গুণ আকারে লিখছি। লেখাতে সুবিধা কি হচ্ছে, আমাদের ওই যে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রটা চলে আসছে, এ স্কোয়ার মানে বি স্কোয়ার চলে আসছে নিচে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা মিলে গেছে। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা এ স্কোয়ার মানে বি স্কোয়ার লিখতে পারবো। আবার এখানে দেখো হোল স্কোয়ার চলে আসছে, রুট আর স্কোয়ার, এই যে রুট স্কোয়ার আর রুটটা কাটাকাটি করতে পারবো, তাহলে থাকতেছে কি সেক থিটা প্লাস 1, আর নিচে রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1। সেক স্কোয়ার নিয়ে আমাদের কোন সূত্র আছে কিনা সেটা আমরা দেখব। দেখো আমাদের একটা সূত্র জানা আছে, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল 1। যাদের জানা নাই তারা এখনই মুখস্থ করে নাও। এইটাকে এটার সাথে মিলাও, কম্পেয়ার করো। সেক স্কোয়ার মাইনাস 1, দেখো তো সেক স্কোয়ার সাথে মাইনাস 1 আনা যায় কিনা। এই যে 1 দেখা যাচ্ছে, এটাকে এদিকে নিয়ে আসো তো, সেক স্কোয়ার থিটা এই যে 1টা এদিকে আসলে মাইনাস 1 হয়ে যাচ্ছে। 10টা পজিটিভ নেগেটিভ ওদিকে গেলে পজিটিভ হয়ে যাবে, এই যে পজিটিভ হয়ে গেছে। তার মানে কি আমি এইটাকে এটার সাথে মিলাচ্ছি, দেখো সেক স্কোয়ার মাইনাস 1, এটাও সেক স্কোয়ার মাইনাস 1, তার মানে এটার বদলে আমি কত লিখতে পারবো, 10 স্কোয়ার লিখতে পারবো। এই যে 10 স্কোয়ার নিয়ে আসতেছি, থিটা প্লাস 1 রুটের জায়গা আছে, এই জায়গায় জাস্ট 10 স্কোয়ারটা নিয়ে আসছে। এখানে তো আর কেউ নাই, রুটের ভিতরে 10 স্কোয়ার ছাড়া কেউ আছে নাই। এই অবস্থায় স্কোয়ার আর রুটটা কাটাকাটি করার সুযোগ পেয়ে গেছে, আমরা কাটাকাটি করে ফেলব। এই যে দেখো সেক থিটা প্লাস 1 টেন থিটা হয়ে গেল, কেমন স্কোয়ার আর রুট কাটাকাটি চলে গেছে। আমাদের সলিউশনের মধ্যে দেখো দুইটা অংশ, মাঝখানে প্লাস, আমাদের দেখো এখানে মাঝখানে প্লাস আছে। আমরা যদি আলাদা করে দিই, এই যে আলাদা করে দিই, সেপারেশন আলাদা করে দিলাম, দেখো 1/10 থিটা মানে cos থিটা পেয়ে গেছে অলরেডি। আর এটাকে ভাঙাইতে হবে, দেখো আমাদের cosec দরকার, sec তো আমাদের ডান পক্ষে নাই, তাহলে sec কে ভেঙে ফেলো। sec কে ভাঙলে 1/cos পাচ্ছি, মুখস্থ করে নাও। sec থিটা মানে 1/cos থিটা, কিছুক্ষণ আগেই লিখছি, দেখো sec থিটা মানে 1/cos থিটা, tan থিটা মানে কিছুক্ষণ আগেই লিখছি sin থিটা বাই cos থিটা, এই sin থিটা বাই cos থিটা। আশা করি বুঝছো। a প্লাস যেটা আমাদের 10 আছে, যে আনসারে 10 আছে, তাহলে আমরা 1/10 মানে কি, 1/10 মানে কি cot, আমাদের সূত্র যাতে মুখস্থ নেই এখনো করে নাও, cot থিটা সমান সমান 1/10 থিটা, আর 10 থিটা মানে 1/cot থিটা, 10 থিটা মানে 1/cot থিটা। তাও লিখে নিচ্ছি, মুখস্থ করে নাও, মুখস্থ করে ফেলো। ত্রিকোণমিতি খুবই সোজা, শুধু সূত্র পারলে হয়েছে। সূত্র পারলে তুমি নানাভাবে করতে পারো, নানাভাবে করতে পারবা। এই যেমন cot থিটা লিখে ফেললাম, কেমন। এরপর দেখো ভগ্নাংশ, ইতিপূর্বে বারবার বুঝাইছি, ভগ্নাংশ দেখো উপরে ভগ্নাংশ নিচে ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশটা ঠিক থাকবে, কোনো পরিবর্তন হবে না। এই ভাগ চিহ্নকে যদি আমি গুণ দিই, নিচের ভগ্নাংশটা যে উল্টে যাবে, উল্টাই দাও, cos থিটা বাই sin থিটা, আর এখানে যেটা আছে এটা হুবহু বসে গেছে, কেমন cot থিটা। এটুকু আশা করি বুঝছো, ক্লিয়ার হয়েছে আশা করি। এই cos থিটা উপরে, এটা নিচে কাটারি চলে গেছে, যেহেতু এটার সাথে ভাগের সম্পর্ক, আর এখানে ইন্টারনাল উপরে এবং নিচে যোগ বিয়োগ আকারে কেউ নাই, তাহলে এখানে থাকতেছে কি 1/sin থিটা, আর এখানে থাকতেছে cot থিটা। এবার একটু খেয়াল করে দেখো 1/sin থিটা মানেই তো cosec থিটা, যাদের এই সূত্রটা মুখস্থ নাই এখনই করে ফেলো। sin থিটা সমান সমান 1/cosec থিটা, এগুলোকে ভাঙা সূত্র বলা হয়, আর স্কোয়ার এগুলোকে বর্গের সূত্র বলা হয়, এগুলো বর্গের সূত্র, কেমন। আর এগুলো যে ভাঙা সূত্র, ভেঙে ভেঙে যাবা, একটা থেকে আরেকটা ভেঙে তৈরি করে ফেলতে পারবে। তাহলে এই অবস্থায় 1/sin থিটা মানে cosec থিটা, আর এই cot থিটা। দেখো আমাদের যেটা আনসার চাইছে রাইট হ্যান্ড সাইডে সেটা চলে আসছে, ভাগ করে আছে, তুমি চাইলে সাজায় লিখতে পারবে, সাজায় লিখতে পারবে। আমি এদিকে মুছে দিচ্ছি, তার মানে সাজায় যদি লেখো কত আসছে, cot থিটা প্লাস cosec থিটা, এটি আমাদের রাইট হ্যান্ড সাইড, কেমন।
সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটা বুঝছো আশা করি। অনুরূপ টাইপের একটা প্রশ্ন দিচ্ছি, তোমরা নিজে নিজে করবে। প্রমাণ করো যে, দেখো এইটার মতো একটা প্রশ্ন দিচ্ছি, একদম হুবহু বলা যায়, একদম হুবহু। খেয়াল করতে সামান্য একটু পার্থক্য, সামান্য একটু পার্থক্য। এই দেখো সেম প্রশ্ন, শুধু একটু চেঞ্জ করছি, মাইনাস নিচে প্লাস, আর দেখো এখানে চেঞ্জ হয়ে গেছে, সামান্য চেঞ্জ। তোমরা এটা পারবে, কারণ তোমরা জিনিয়াস, তোমাদের দ্বারা সবকিছু সম্ভব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে। পরবর্তী ক্লাস দেখার জন্য আমার সাথে থাকবে ইনশাআল্লাহ। পরবর্তী আরো অনেকগুলো ভিডিও করব। তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, বন্ধু যারা আছে, তারা ম্যাথে দুর্বল, ম্যাথকে ভয় পায়, তাদেরকে আমার ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিবে। আশা করি তারা অনেক উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।